আজ আপনাদের সঙ্গে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে শালগম দিয়ে শিং মাছ। আশা করব আপনারা সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন দেখে এসে আমি কিভাবে শিং মাছ দিয়ে শালগমটা রান্না করলাম। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। তারপর লবণ দিয়েও আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হলো আমি এখন যে শুকনো উপকরণগুলো দিব সেগুলো যেন পুড়ে না যায়, সেজন্য আমি এই পানিটা দিয়ে নিলাম। তারপর আমি একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তখন আমি শিং মাছগুলোকে যখন কেটে নিয়েছিলাম তখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর সেটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে দুইবার কষিয়ে নিলাম। প্রথমবার কষানোর পরে আমি আবারও পানি দিয়েছিলাম, তারপর আবারও আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকবারই বা সবসময় আমি মাছ সবসময় দুইবার কষিয়ে নিই, এতে কিন্তু মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপরে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখন শালগমগুলো দিয়ে দিলাম। এই শালগমগুলো এখন এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শালগম হতে বেশ অনেকটা সময় লাগে, তাই অনেকটা সময় নিয়ে এই শালগমগুলোকে কষিয়ে নিতে হবে। আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে সব দিক থেকে শালগমগুলো খুব ভালোভাবে বয়েল হয়। আমি কিন্তু শালগমের মধ্যে আমি কিছু পরিমাণ আলুও দিয়ে দিয়েছিলাম। কারণটা হলো আলু খেতে আমার ভীষণ ভালো লাগে শালগমের সঙ্গে, আর টেস্টও ভীষণ ভালো আসে শালগমের সঙ্গে আলুটা দিলে। খুব বেশি আলু দেওয়া যাবে না, বড় যার একটা আলু আপনি এখানে কেটে দিতে পারেন। তো আমি এখানে একটা আলুই দিয়েছিলাম। তো তারপরে এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। শালগমের মধ্যে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে শালগমগুলো পরবর্তীতে আর সেদ্ধ হতে চাবে না। দেখা যায় যে পর্যন্ত সেদ্ধ হয়েছে ওই পর্যন্তই থেকে যায়, পরেরগুলো আর সেদ্ধ হয় না। যাই হোক, তারপরে আমি যে কষিয়ে মাছগুলো উঠে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিলাম, সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে আমি রান্না করে নেব। সাথে একটু টমেটো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। ঝোলটা যখন কমে আসবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো আমি সবসময় দিয়ে থাকি, এটা আসলে আমার কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না। তারপরে আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রেসিপিটি কে কে পছন্দ করেন অথবা কে কে পছন্দ করেন না, বা কে কে ভালো, কার কার ভালো লাগে বা কার কার ভালো লাগে না, অবশ্যই জানিয়ে যাবেন। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে, কেমন হলো অবশ্যই জানাবেন। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের যত্ন নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।